বাগদাদ শহর থেকে কিছু দূরে একটি ছোট্ট বসতি ছিল, যেখানে একজন বৃদ্ধ মানুষ তার জীবনের শেষ দিনগুলো কাটাচ্ছিল। তিনি ছিলেন নীরব এবং বিনয়ী, কিন্তু জ্ঞানী মানুষ। তার 5টি ছেলে ছিল। তাদের মধ্যে সবচেয়ে বড় ছিল ইউসুফ, যে একজন জমিদার ছিল। ইউসুফ সারাদিন খেতে কঠোর পরিশ্রম করত, জমিকে সাজাত এবং ফসলের যত্ন নিত। কিন্তু বাবার সেবা করতে গিয়ে মাঝে মাঝে সে বিরক্ত হয়ে যেত এবং মনে মনে ভাবত, এই দায়িত্ব কবে শেষ হবে। সন্ধ্যায় ইউসুফ ক্লান্ত হয়ে ক্ষেত থেকে ফিরত। তখন তার বৃদ্ধ বাবা হাকিম নীরবে ছেলের ক্লান্তি অনুভব করত। হাকিমের হৃদয়ে ছেলের জন্য অপরিসীম ভালোবাসা ছিল, কিন্তু তিনি কিছু বলতেন না, শুধু নজর নিচু করে নিতেন। কিছু সময় পর হাকিম তার ছেলে ইউসুফের আচরণে পরিবর্তন লক্ষ্য করল। তিনি জানতেন, ইউসুফ তার ক্লান্তি এবং দায়িত্বের বোঝার নিচে চাপা পড়েছে এবং সম্ভবত মনে করছে বৃদ্ধ বাবা এখন তার জন্য বোঝা হয়ে গেছে। ইউসুফের উদাসীন আচরণ তার বাবাকে ব্যথিত করতে লাগল। তিনি তার জীবনের শেষ সময়গুলো শান্তিতে কাটাতে চাইতেন, কিন্তু ইউসুফের উদাসীনতা তাকে দুঃখী করে দিল। কিছু সময় পর হাকিম ইউসুফকে কাছে ডেকে বলল, বেটা, আমি জানি তুমি বোঝার চাপে আছো। চিন্তা করো না, আমি বেশি দিন তোমার সাথে থাকব না। 2-3 দিন পর আমি তোমার অন্য ভাইয়ের কাছে চলে যাব। তুমি তোমার কাজ আর জীবনের দিকে মনোযোগ দাও, আমার জন্য চিন্তিত হয়েও না। কথা শুনে ইউসুফ কিছুক্ষণ নীরব থাকল। হৃদয়ে অনুশোচনার একটি হালকা ঢেউ উঠল, কিন্তু তার ঠোঁটে কোনো কঠিন বা থামানোর কথা এলো না। কয়েকদিন কাটানোর পর বৃদ্ধ হাকিম ইউসুফের বাড়ি থেকে বেরিয়ে দ্বিতীয় ছেলে ফারুকের কাছে চলে গেল, যে একজন সফল ব্যবসায়ী ছিল এবং ধন সম্পদের কোনো অভাব ছিল না। বৃদ্ধ বাবা ফারুকের বাড়িতে থাকতে লাগল, কিন্তু ফারুকের আচরণও ছিল দুঃখজনক। ফারুকের জন্য ব্যবসার ব্যস্ততা বেশি গুরুত্বপূর্ণ ছিল। তার স্ত্রী শ্বশুরকে সবসময় উপেক্ষা করত এবং তার সাথে কথা বলার কষ্টও করত না। হাকিম সারাদিন নীরবে এক কোণে বসে থাকত। তার হৃদয়ে ছেলেদের বদলে যাওয়া ভালোবাসার দুঃখ ছিল, কিন্তু নিজের কষ্ট কখনো মুখে আনত না। বৃদ্ধ হাকিমের সময় দুঃখের সাথে কাটছিল। সারা রাত বৃদ্ধ বাবার কাশি এবং দুঃখ ভরা ফরিয়াদে বিরক্ত হয়ে ফারুকের স্ত্রী বলল, এই বুড়ো মানুষটি আমাদের আরও বেশি বিরক্ত করছে। তার তো আরও ছেলে আছে, সেখানে গিয়েও তো জীবন কাটাতে পারে। ফারুকও ছিল একজন সংকীর্ণ মনের মানুষ। সে তার বৃদ্ধ বাবাকে বলল, বাবা, যদি আপনি কষ্টে থাকেন তবে কোনো ব্যাপার নয়, চাইলে অন্য ভাইয়ের কাছে চলে যান, সেখানে আপনি শান্তিতে থাকবেন। আপনার চিকিৎসার জন্য আমি টাকাও দেব, চিন্তা করবেন না। এই কথাগুলো হাকিমের আত্মসম্মানে আর একটি আঘাত করল। ফারুক ভালোবাসা এবং মনোযোগের পরিবর্তে শুধু একটি যুক্তিসঙ্গত সমাধানের কথা বলল, যেন বৃদ্ধ বাবার উপস্থিতি কোনো অনুভূতি নয়, শুধু একটি দায়িত্বের বোঝা যা তাকে বহন করতে হচ্ছে। বৃদ্ধ হাকিম ফারুকের বাড়ি থেকে বেরিয়ে তৃতীয় ছেলে উসমানের কাছে চলে গেল। উসমান ছিল একজন পরিশ্রমী কৃষক এবং নিজের জমিতে কাজ করত। সে তার বাবার সম্মান করল, কিন্তু তারও বেশি সময় ছিল না। সে সারাদিন খেতে ব্যস্ত থাকত এবং সন্ধ্যায় বাড়ি ফিরে স্ত্রী ও ছেলে মেয়েদের সাথে সময় কাটাত। বৃদ্ধ বাবার অসুস্থতা এবং হৃদয়ের গভীর দুঃখের দিকে তার কখনো নজর যায়নি। উসমান যখন সকালে কাজে যেত, তার স্ত্রী সবসময় ছেলে মেয়েদের শ্বশুরের কাছে বসিয়ে তাদের সাথে খেলতে বলতো। বৃদ্ধ হাকিম, যিনি অসুস্থতা এবং দুর্বলতায় কাঁপছিলেন, এই দৃশ্য দেখে হৃদয়ে গভীর দুঃখে আক্রান্ত হতেন। উসমানের বাড়িতে বাবার অবস্থা আরও খারাপ হতে লাগল এবং অবশেষে তিনি সেখান থেকেও চলে গেলেন। এবার তিনি চতুর্থ ছেলে আহমদের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন। আহমদ, যে ছিল একজন প্রতারক এবং লোভী মানুষ, তার বাবাকে স্বাগত জানাতে খুব খুশি ছিল। আহমদের খুশি ছিল কেবল লোভের কারণে, বাবার প্রতি ভালোবাসার জন্য নয়। আহমদ তার বাবাকে সম্মান দিল এবং বলল, বাবা, আপনার এখানে থাকতে কোনো কষ্ট হবে না। সময়ের সাথে সাথে আহমদ জানতে পারল যে বৃদ্ধ বাবার কাছে কোনো ধন সম্পদ নেই। তখন সেও বাবাকে উপেক্ষা করতে শুরু করল। আহমদের স্ত্রী তার শ্বশুরকে বোঝা মনে করে কোনো সেবা করল না, বরং উল্টো কষ্ট দিল। সে সব সময় অভিযোগ করত এবং বৃদ্ধকে তার কাজের বাধা মনে করত। কিন্তু স্ত্রীর কি দোষ যখন ছেলেরাই উদাসীন হয়ে গেছে? আহমদও তার ব্যবসায়িক ব্যস্ততায় এতটাই মগ্ন হয়ে গেল যে সে তার বাবার অবস্থার দিকে কোনো নজর দিল না। এই সময়ে বৃদ্ধের স্বাস্থ্য এবং শারীরিক অবস্থা দ্রুত খারাপ হতে লাগল। অবশেষে একদিন আহমদও হাল ছেড়ে দিল এবং বলল, বাবা, আপনি এখানে থাকতে পারবেন না। আমার এত সময় নেই যে আপনাকে সবসময় দেখাশোনা করব। আপনাকে অন্য কোথাও যেতে হবে। এই নির্মম কথায় বৃদ্ধ ধৈর্য ধরে শেষ ছেলে আবদুল্লাহর কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন।
আব্দুল্লাহ ছিল হাকিমের সবচেয়ে ছোট এবং কম বয়সী ছেলে, যে ছিল একজন গরিব এবং পরিশ্রমী মানুষ। মজুরি করে যে টাকা উপার্জন করত তা দিয়ে সে তার বাবার জন্য ওষুধ কিনত এবং ঘরের খরচ চালানোর চেষ্টা করত। তার স্ত্রীও ছিল খুব সৎ, সে তার শ্বশুরের হৃদয় থেকে যত্ন নিত। তিনি তার অসুস্থতা এবং বৃদ্ধাপন বুঝত এবং সবসময় মা বাবার মতো তাদের সেবায় লেগে থাকত। বৃদ্ধ হাকিম যখন আব্দুল্লাহ এবং তার স্ত্রীর ভালোবাসা এবং সম্মান দেখল, তখন মনে মনে খুশি হলো এবং অনেক দোয়া করতে লাগলো। সময় গড়াতে লাগলো এবং হাকিম তার ছোট ছেলের বাড়িতে খুশি মনে জীবন কাটাতে লাগলো। তার জীবনে শান্তি এবং ভালোবাসা ফিরে এলো এবং তিনি এজন্য কৃতজ্ঞ ছিলেন যে অবশেষে তিনি সেই সম্মান পেলেন যার তিনি সবসময়েরই হকদার ছিলেন। বিপর্যয় শুরু হলো এবং তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়লেন। আব্দুল্লাহ তার বাবার অবস্থা দেখে খুব দুঃখী হতো এবং প্রায়ই কেঁদে ফেলত, কারণ সে তার বাবাকে বোঝা মনে করত না, বরং সত্যিকার অর্থে বাবার মর্যাদায় দেখত। তার হৃদয়ে বাবার জন্য সম্মান এবং ভালোবাসার সমুদ্র ছিল এবং সে প্রতিটি সম্ভাব্য চেষ্টা করত যাতে তার বাবার সেবায় কোনো ত্রুটি না থাকে। আব্দুল্লাহর অশ্রু এবং তার চিন্তা বাবার জীবনের শেষ দিনগুলোতে তার জন্য একটি সান্ত্বনা এবং শান্তির কারণ হয়ে উঠল। হাকিম আব্দুল্লাহর ভালোবাসা দেখে তাকে কাছে ডেকে নিচু স্বরে বলল, বেটা, আমার শেষ দিনগুলো কাছে এসেছে, আমার শ্বাস এখন গণা যায়, কিন্তু আল্লাহ তোমাকে সবসময় সুখী এবং সমৃদ্ধ রাখুক, যেভাবে তুমি আমার সেবা করেছ এবং আমার হৃদয় জয় করেছ। আব্দুল্লাহ দুঃখভরা স্বরে উত্তর দিল, বাবা, আল্লাহ করুন যেন আপনি আমাদের ছেড়ে না যান, আপনি ছাড়া আমরা কিভাবে বাঁচব? হাকিম মুচকি হেসে বলল, বেটা, এটি তো সত্যের পথ, সবকিছুকেই ধ্বংস হতে হবে, আমাকেও আমার সত্যিকার স্রষ্টার কাছে যেতে হবে। আব্দুল্লাহ দুঃখভরা স্বরে উত্তর দিল, বাবা, আপনি কি আমার উপর খুশি? আমি সে সেবা করতে পারিনি যার আপনি হকদার। আমার স্ত্রীও কম বুদ্ধির, কিন্তু যদি আপনার হৃদয়ে কোনো অভিযোগ থাকে তবে আমাদের অবশ্যই বলুন এবং আপনার দুঃখ হালকা করুন। হাকিম গভীর নিঃশ্বাস নিয়ে আব্দুল্লাহকে বলল, বেটা, একটি শেষ কথা আমি তোমাকে বলতে চাই এবং এটি একটি বড় আমানত। আমি আমার জীবনে তোমার 5 ভাইয়ের পরীক্ষা নিয়েছি, কিন্তু এই পরীক্ষায় শুধু তুমি সফল হয়েছ। বেটা, আমার মৃত্যুর পর তুমি বাগদাদের ফুলের গলিতে জাবের নামে একজন বৃদ্ধের কাছে যেও, তাকে আমার নাম বলে বলো যে হাকিম মারা গেছে এবং আমি যে আমানত তার কাছে রেখেছিলাম তা তোমাকে দিয়ে দিক। হাকিম আব্দুল্লাহর কাঁধে হাত রেখে বলল, যে আমানত দেবে তা তোমার জন্য, এটি তোমার স্ত্রী ও ছেলে মেয়েদের জীবন আরও ভালো করতে ব্যবহার করো, এটি আমার তোমার জন্য শেষ উপহার হবে, এবং মনে রেখো বাকি ভাইদের কিছুই দিও না। এবং অবশেষে হাকিম এই দুনিয়া থেকে বিদায় নিলেন। হাকিমের মৃত্যুর দুঃখ আব্দুল্লাহর হৃদয়ে বজ্রপাতের মতো আঘাত করল, তার চোখ অশ্রুতে ভরে গেল এবং হৃদয়ে একটি অপরিসীম শূন্যতা ছিল। তার স্ত্রীও তীব্র দুঃখে কাঁদতে লাগল, কারণ সে হাকিমের সেবার হৃদয় থেকে করেছিল এবং তাদের সম্মান করেছিল। আব্দুল্লাহ নিজেকে সামলে নিয়ে তার ভাইদের খবর দিল এবং তাদের জানাজায় অংশ নেওয়ার আমন্ত্রণ জানালো। সব ভাই যারা কখনো তাদের বাবাকে বোঝা মনে করত, এখন জানাজায় অংশ নিল। আব্দুল্লাহ যে সবসময় সততা এবং ভালোবাসার প্রতীক ছিল, ভাইদের বলল, বাবাজান আমাকে একটি আমানত দিয়েছিলেন, আমি নিশ্চিত এটি কোনো মূল্যবান খাজানা হবে। যদিও বাবা এটি শুধু আমার জন্য উইল করেছিলেন, তবুও আমি মনে করি এতে সব ভাইয়ের অধিকার আছে। ভাইয়েরা যাদের হৃদয়ে কোথাও লোভ ছিল তৎক্ষণাৎ বলল, আব্দুল্লাহ যাও এবং আমানত নিয়ে এসো, তারপর এটি আমরা 5 ভাইয়ের মধ্যে ভাগ করে নেব, যাতে সবাই সমান অংশ পায়। আব্দুল্লাহ ঠিক তাই করল যা সে বলেছিল। সে বাগদাদে গিয়ে আমানত নিয়ে এলো। যখন সে সিন্দুক খুলল তখন সে হতভাগ হয়ে গেল। সিন্দুকে বাগদাদের বিখ্যাত বাজারের বেশ কিছু মূল্যবান দোকানের কাগজপত্র, তার মায়ের গহনা এবং অনেক স্বর্ণমুদ্রা ছিল। আব্দুল্লাহ তার সততার প্রমাণ দিয়ে সব ভাইদের তাদের অধিকার দিল এবং নিজে তার অংশে সন্তুষ্ট জীবন আবার বাবার ছায়া ছাড়াই চলতে লাগল। কিন্তু সময়ে শীঘ্রই তার বাস্তবতা দেখালো। কয়েক মাস পর বড় ভাইদের মধ্যে একজন তার ব্যবসায় ভয়ানকভাবে ক্ষতিগ্রস্ত হল। দায়িত্বহীনতা এবং ভুল সিদ্ধান্তের কারণে সে ঋণে ডুবে গেল। পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেল যে তাকে তার বাড়িও বিক্রি করতে হলো। দ্বিতীয় ভাই, যে একসময় বিলাসবহুল জীবনযাপনের অভ্যস্ত ছিল, একদিন চুরির অভিযোগে ধরা পড়ল। কাজী তাকে জেলে পাঠানোর আদেশ দিল এবং তার জীবনের সব সুনাম ধ্বংস হয়ে গেল। বাকি ভাইদেরও সোনা ছুলেই মাটি হয়ে যেত। এই সব ব্যর্থতা ছিল বাবার বদদুয়ার একটি জবাব। অন্যদিকে আব্দুল্লাহ তার পরিশ্রম দিয়ে বাগদাদে ব্যবসা শুরু করল। সে কুফা থেকে উৎকৃষ্ট কাপড় কিনে বাগদাদের বাজারে বিক্রি করত এবং সময়ের সাথে সাথে প্রচুর লাভ করতে লাগল। তার সততা, বাবার দোয়া
এবং অবিচল পরিশ্রম তাকে উন্নতির পথে নিয়ে গেল। এমনকি সে তার বাকি ভাইদের বিক্রি করা দোকানগুলোও কিনতে লাগলো এবং ধীরে ধীরে পুরো বাজারের একমাত্র মালিক হয়ে গেল। যে ভাইয়েরা একসময় নিজেদের ধনী মনে করত, তারা এখন সময়ের মার খেয়ে আব্দুল্লাহর দরজায় ভিক্ষা করতে আসত। আব্দুল্লাহ, যে ছিল একজন দয়ালু এবং স্নেহশীল মানুষ, তাদের সাহায্য করত এবং তাদের খালি হাতে ফিরতে দিত না। তার এই আচরণ ছিল তার বাবার শেখানো নৈতিকতার প্রতিফলন। তারপর সেই দিন এলো যখন আব্দুল্লাহ বাগদাদের উন্নত এলাকায় একটি বড় বাড়ি কিনল এবং তার স্ত্রী ও ছেলে মেয়েদের নিয়ে একটি সুখী জীবনযাপন করতে লাগল। জীবনের এই মোড়েও সে তার বাবার দোয়া এবং শিক্ষার কথা মনে রাখল। বাবার দোয়া আমাকে বাগদাদের ধনী বানিয়েছে, কিন্তু আপনার ছায়ার অভাব আমাকে দুঃখী করেছে। আল্লাহ তাআলা আপনাকে জান্নাতে উচ্চ মর্যাদা দান করুন। প্রিয় বন্ধুরা, এরকম আরও সুন্দর ও শিক্ষণীয় ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেশি করে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ সবাইকে।